হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কারও পেয়েছিলেন। 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কী জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100 বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। জেলার যুব সমাজকে কি বলবেন আপনি, যে খেলাধুলোর যে মান বাড়ছে বা আপনি যে বিভিন্ন জায়গায় বলছেন গিয়ে? যুবকে বলবো, ভাই মোবাইল ছেড়ে মাঠে দাও, 1 নম্বর। 2 নম্বর বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকো, যা করছে মমতা ব্যানার্জি করছে। বিশেষ একটা সংবাদ মাধ্যমে কিছু খবর বীরভূম জেলায় ঘুরছে, তার পরিপ্রেক্ষিতে আমার যেটা বক্তব্য, সেখানে বলা হচ্ছে নাকি বীরভূম জেলা পরিষদ 11 নম্বর পজিশনে আছে। এ বিষয়ে আমার বক্তব্য, কোনো একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয়, তখন একটা বিষয়েই যদি 100-এ 100% নাম্বার পায়, বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে মনে করি। বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র 15 ফিনান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয়, বীরভূম জেলা পরিষদের আরও অনেক উইংস আছে, অনেক ডানা আছে। বীরভূম জেলা পরিষদে 15 ফিনান্সে অবশ্যই আমরা 11 নম্বরে আছি, কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত 15 ফিনান্সে আমরা রাজ্যের 6 নম্বর পজিশন আছি বীরভূম জেলা পরিষদ। পথশ্রী 3-তে রাজ্য থেকে যে 24টি কাজ দেওয়া হয়েছিল, তার মধ্যে 21টি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং 3টে কাজ অতি দ্রুত কমপ্লিট হয়ে যাবে। স্টেট ফান্ডে 14টি স্কিম ধরা হয়েছিল, সেগুলি প্রায় কমপ্লিটের মুখে। হেলথ ডিপার্টমেন্টে আমরা ভালো পজিশন আছি। বাংলার যে বাড়ি 52,815টি বাড়ির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যেটা কেন্দ্র সরকার দেয়নি, তার 98% টাকা আমরা অলরেডি যারা গ্রাহক উপভোক্তা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। 2% বাকি আছে, তাদের অ্যাকাউন্টে মিস্টেক আছে বা কোনো মিস্টেক থাকার জন্য আমাদের বিডিও এন্ড থেকে এগুলি অতি দ্রুত তদন্ত চলছে এবং এটাও কমপ্লিট হয়ে যাবে। স্যানিটেশন মডেল ভিলেজ হিসাবে বীরভূম জেলার 2223টি গ্রামকে আমরা টার্গেট করেছিলাম, তার মধ্যে এখন অবধি 1910টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো অতি দ্রুত কমপ্লিট হবে। অর্থাৎ বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন, বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। কেউ একটা বুম নিয়ে চলে এলো, এসেই বাইট চাইলো আর দিয়ে দিলাম, এটা মনে হয় যেন ঠিক নয়। তাছাড়াও বুঝতে হবে, বীরভূম জেলা পরিষদে 2015-র আগের কথা বলছি আমি, বীরভূম জেলা পরিষদ 2টো ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিল, অরবিন্দ সাহা এবং আদ্যচরণ হাজরা মহাশয়। 2024-এর ফেব্রুয়ারি মাসে অরবিন্দ সাহাকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে বীরভূম থেকে ট্রান্সফার করা হয় পশ্চিম বর্ধমানে। তারপরে মে মাসে 2024-এর মে মাসে আদ্যচরণ হাজরা মহাশয় রিটায়ার্ড করে, তার ফলে বীরভূম জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শূন্য হয়ে যায়। তারপরে রামাপ্রিয় চট্টোপাধ্যায়কে 2024-এর আগস্ট মাসে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে নিযুক্ত করা হয়, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। আর রামাপ্রিয় চট্টোপাধ্যায় আমার জেলার বাসিন্দা নয়, বীরভূম জেলা সম্বন্ধে ওয়াকিবহল না থাকার জন্য বীরভূম জেলা পরিষদ 15 ফিনান্স বা 5th ফিনান্স বা অন্যান্য কাজগুলি পিছিয়ে যাচ্ছিল। তারপরে আমি স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হই, ওনার কাছে গিয়ে বীরভূম জেলা পরিষদ যে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যেতে চলেছে, সে বিষয়ে অবহিত করি। উনি ওনার পার্সোনাল সেক্রেটারির কাছে আমাকে পাঠান, ওনার কাজ গিয়ে সবিস্তারে আলোচনা করি, ডিটেলসে বলি। তারপরে উনি
পশ্চিম বর্ধমান থেকে অরবিন্দ সাহাকে বীরভূম জেলা নিযুক্ত করেছেন। বীরভূম জেলা বর্তমানে কোনো অংশে পিছিয়ে নেই। বীরভূম জেলা অল্প দিনের মধ্যে যেভাবে 1, 2, 3-তে রান করে সেই জায়গায় বীরভূম জেলা যাবে, এটাই আমার বিশ্বাস। তাই আপনাদের মাধ্যমে সকল বীরভূম জেলাবাসীকে আশ্বস্ত করতে চাইছি, বীরভূম জেলার জেলা পরিষদের যারা কর্মকর্তা আছে, জেলা পরিষদকে যারা পরিচালনা করছে, বীরভূম জেলার জেলা পরিষদের স্টাফ আছে, যারা আধিকারিক আছে, সকলে কর্মঠ, বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে বদ্ধপরিকর। আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আপনার দলের সভাপতি কি চক্রান্ত করছে? হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। তাহলে উদ্দেশ্যটা কী হবে? দেখুন, আঙুর ফল টক হতে পারে, আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা আর বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কারও পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কী জন্য পিছিয়ে গেল। তো আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। জেলার যুব সমাজকে কি বলবেন আপনি, যে খেলাধুলোর যে মান বাড়ছে বা আপনি যে বিভিন্ন জায়গায় বলছেন গিয়ে? যুবকে বলবো ভাই, মোবাইল ছেড়ে মাঠে দাও, 1 নম্বর। 2 নম্বর বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকো, যা করছে মমতা ব্যানার্জি করছে। আমার মাথার ওপর যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন পর্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। কে কি বলল সেদিকে কর্ণপাত করব না। বীরভূম জেলা এগিয়ে আছে, আমার সঙ্গে কারো কোনো কমিউনিকেশন গ্যাপ নেই। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তিনি নিজের কাঁধে বীরভূম জেলার দায়িত্ব তুলে নিয়েছেন, কোর কমিটি করে বীরভূম জেলাকে পরিচালনা করছেন। আমি সেই কোর কমিটির একজন সদস্য হিসেবে বলছি, যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা গাছকে দাঁড় করিয়ে দেয়, যদি বলে এই তোর নেতা এই বীরভূম জেলা চালাবে, আমি তাকেই মেনে নেব। যতক্ষণ পর্যন্ত রাজ্যের থেকে কোনো প্রেস মিট বা কোনোভাবে আমাদের কাছে কোনো মেসেজ না আসবে ততক্ষণ পর্যন্ত বীরভূম জেলা কোর কমিটি চালাচ্ছে, কোর কমিটি চালাবে।